আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে একটি স্যামসাং A13 ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। প্রথমে এই ফোনটি খোলার জন্য সাইড ফ্রেম থেকে খুলতে হবে। এটি ওপেনারের মাধ্যমে বা টুইজার অথবা নাইফের মাধ্যমে খোলার চেষ্টা করতেছি। সুন্দরভাবে খুলে নিতে হবে। খোলার সময় সাবধানে খুলতে হবে যাতে সাইডে থাকা ফিঙ্গারপ্রিন্টের রিবনটা ছিঁড়ে না যায়। ফিঙ্গারপ্রিন্ট রিবন আলাদা করার পরে এখন আমরা উপরের পাড়ের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলার পর আমরা নিচের পাড়ের স্ক্রুগুলো খুলে নিব, কারণ এই ডিসপ্লের রিবন এবং চার্জিং রিবনটা একসাথে থাকে, তাই নিচের লজিকের উপরের প্লাস্টিকটাও খুলে নিতে হবে। আমরা দুইটা স্ক্রুই খুলে নিলাম। এখন আমরা ডিসপ্লেটা ভালোভাবে হিট দিয়ে খুলে নেব যাতে ফ্রেমটার কোনো ক্ষতি না হয়। অনেক সময় কম হিট দিলে দেখা গেছে ফ্রেম ভেঙে যেতে পারে খুলতে গেলে, তাই আমরা ভালোভাবে হিট করে তারপর খুলে নিলাম। অনেক সহজেই আলাদা হয়ে গেছে। এখন আমরা ফ্রেমটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ফ্রেমে কোনো অতিরিক্ত ফ্রেমে পুরাতন গাম অথবা কিছু থাকলে ঠিকমতো ডিসপ্লেটি ফিডিং আসে না, অথবা ডিসপ্লের নিচে যদি কোনো গাম পড়ে যায় বা পুরাতন গামের টুকরা পড়ে যায়, তখন দেখা যায় যে ডিসপ্লেটা ওই জায়গাতে সাদা হয়ে গেছে। তো এই সমস্যাগুলো ফেস করা লাগে, তাই আমরা ভালো মতন আগের গামগুলো পরিষ্কার করে নেব যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর আমি একটা ডিসপ্লে মাস্টার এখন আমি একটা ডিসপ্লে নিয়ে নিলাম। এটার টেপটা ভালোভাবে মেরে দিয়েছি যাতে টাচ কোনো সমস্যা না হয়, কারণ অনেক সময় দেখা যায় গ্রাউন্ডিং ভালোভাবে না পেলে টাচ অটোমেটিক কাজ করতে পারে অথবা টাচ রেসপন্স কম হতে পারে। এখন আমরা ফ্রেমের ডিসপ্লেটা ফেলে উপরে নিচে এবং দুই পাশের স্ক্রুগুলোই আস্তে করে লাগিয়ে নেব। স্ক্রু লাগানো শেষ হয়ে গেলে আমরা ডিসপ্লেটা চেক দিয়ে ফিটিং দিয়ে নেব। আমাদের স্ক্রু লাগানো শেষ। এখন আমরা ফিঙ্গারটা লাগিয়ে নেব আর ক্যামেরা গ্লাসটাও লাগিয়ে নেব। এখন আমরা ব্যাকশেলটা লাগিয়ে নিচ্ছি। ব্যাকশেলটা লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে চেক দিয়ে দেখব ডিসপ্লেটা ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ডিসপ্লেটাতে গাম দিয়ে ফিটিং দিয়ে দেব। আমাদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।